হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি সানা খান, আর আপনারা দেখছেন মমসান ব্লগার। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ইউটিউব সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমিও কিন্তু ইউটিউব সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমি যতটুকু জানি ততটুকুই আমি আমার বন্ধুদের জানানোর চেষ্টা করি। আমাদের আপু ভাইয়ারা যারা আছেন তাদেরকে আমি জানানোর চেষ্টা করি। তো আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউব সম্পর্কে অনেক টিপসও জানতে পারবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব লাইভ স্ট্রিমে আমরা যেই স্ট্রাইকগুলো আমাদের চলে আসে হঠাৎ করেই, সেই স্ট্রাইকগুলোর কিছু কারণ আমরা জানতে পারবো, আর সেই স্ট্রাইকগুলো কেন আসে সেটাও আমরা জানতে পারবো। আর এই স্ট্রাইকগুলো আসার পরে আমরা পরবর্তী স্টেপে কি করতে পারি, এগুলোর সমাধান কি, সেটাও আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই আমি বলে নিই যে লাইভ স্ট্রিম স্ট্রাইক আসে কেন। আর এই প্রশ্নটা আজকে আমাকে খুবই পছন্দের আমার এক আপু, যে আমার ভিডিওর একদম মানে আমার চ্যানেলের প্রথম থেকেই সেই আপুটা আমার সাথে আছেন। আর সেই আপুটা আমাকে আজকে কমেন্ট করেছে যে তার নাকি লাইভ স্ট্রিমে স্ট্রাইক চলে এসেছে। তো আমি তার উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা করা। তো তার উদ্দেশ্যেই আমি কিছু কথা বলতে চাই। আর এরই সাথে আমার যারা আরও আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তাদেরকেও আমি বলতে চাই আমার মাধ্যমে যদি তারা কিছু জানতে পারে আর কিছু শিখতে পারে, বা আমার মাধ্যমে যদি তাদের কোনো একটা উপকারে আসে, এটা আমার জন্য অনেক ভালো একটা মানে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রতিটা প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট নিয়ম থাকে, যেমন ইউটিউবেও একটা নির্দিষ্ট নিয়ম আছে। আর সেই নিয়মগুলো যদি আমরা সেই নিয়মগুলোর মধ্যে যদি কোনো একটা যদি আমরা ভঙ্গ করি, তাহলে ইউটিউব আমাদেরকে একদম স্ট্রাইক দিয়ে দেয়। আর এই স্ট্রাইকটা হচ্ছে আমরা যদি সেই নিয়মগুলোর মধ্যে রুলস মানে আমরা যদি মেনটেন করে না চলি, সেই রুলসগুলো যদি কোনো একটা যদি আমরা মানে রুলস ব্রেক করি, তাহলে আমাদের কিন্তু ইউটিউব পানিশমেন্ট হিসাবে স্ট্রাইক দিয়ে দেয়। আর স্ট্রাইকগুলো আসতে পারে এরকম কি কি লক্ষণ, ঠিক আছে, আমরা কি কি করলে আমাদের চ্যানেলে স্ট্রাইকগুলো আসতে পারে। তো এটার জন্য যদি আমরা বলি, সেটা হচ্ছে কপিরাইট, ঠিক আছে। যেমন আমি কিন্তু ভিডিওর ব্যাপারে কিছু বলছি না, আমি বলছি ইউটিউব ব্লগে যে লাইভ স্ট্রিম করছে সেটার ব্যাপারে, ঠিক আছে, লাইভ স্ট্রিম ভিডিওর ব্যাপারে আমি কথা বলছি। আর সেটা হচ্ছে আপনি যদি অন্যের কারো ভিডিও বা মিউজিক আপনার লাইভ স্ট্রিমে ইউজ করেন, সেটা কিভাবে, যেমন দেখা যায় যে আমরা লাইভ স্ট্রিমে ভিডিও লাইভ স্ট্রিম করি, যেমন ভিডিও লাইভ স্ট্রিমে আমরা অনেকেরই দেখা যায় ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলি, অনেকেরই দেখা যায় যে টিভিতে আমরা ইউটিউব চ্যানেলগুলো শো করে দেখাচ্ছি। তো এর মধ্যে না দেখা যায় অনেক সময় যে কোনো একটা চ্যানেলের একটা অ্যাড আমাদের সামনে চলে আসলো, বা কোনো একটা বড় ইউটিউবারের কোনো একটা ভিডিও আমাদের সামনে চলে আসলো। তো এই যে ভিডিওগুলো আমাদের সামনে চলে আসছে, তো আমাদের কিন্তু এটা রেকর্ড হচ্ছে, আর এইটার কারণে কিন্তু আমাদের কিন্তু লাইভ স্ট্রিমে কি বলে স্ট্রাইক চলে আসতে পারে। তো এই রুলসগুলোর ব্যাপারে কিন্তু ইউটিউব নিজেই আপনাদেরকে বলে দিচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলে ডিটেলসে গিয়ে আপনারা পুরো চার্টটা পড়ে নিতে পারেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর যারা না বুঝেন তাদের জন্য আমি খুব সহজভাবে বলে দিচ্ছি। আর আরেকটা কারণে আপনাদের স্ট্রাইক চলে আসতে পারে, সেটা হচ্ছে যেমন আপনারা যখন লাইভ করেন, লাইভ চলাকালীন যদি কোনো ইনম্যাচুরিটি বাচ্চা মানে ছোট বাচ্চা চলে আসে, তারা যদি হঠাৎ করে আপনার লাইভের সামনে চলে আসে, বা তাদের যদি হঠাৎ করেই আপনার লাইভে দেখানো হয়, তাহলেও লাইভ স্ট্রিমে আপনাদের স্ট্রাইক চলে আসতে পারে। তো আরেকটা কারণে স্ট্রাইক আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি যদি আপত্তিকর কোনো কিছু শেয়ার করেন, বা আপনি যদি কোনো মানে খারাপ কোনো ভাষার যদি প্রয়োগ করেন, তাহলেও যদি মানে ইউটিউব থেকে যেটা যদি রিলিজ করে, তাহলেও আপনার মানে লাইভ স্ট্রিমে স্ট্রাইক চলে আসতে পারে।
তো বন্ধুরা দেখো এখানে না আলীর একটা অভ্যেস খারাপ হয়ে গেছে, মানে ও এখন প্রতিদিন বিকেল হইলেই একদম ঘরে থাকতে চায় না একদম। ও আগে তো বাড়ির আশেপাশে ঘুরতো, এখন আর ওই আশেপাশে ঘুরবে না, এখন ও একদম সোজা যাত্রাবাড়ি যেই পার্কটা আছে ওখানে চলে যাবে। তো কিন্তু আমার প্রতিদিন এইভাবেই, মানে আমার বাসা ড্যামরা থেকে যাত্রাবাড়ি পার্ক কিন্তু অনেকটা দূরে, তো আমার এইভাবেই প্রতিদিন লেগুনাতে করে অটোতে করে আমার আসতে হয়, যেতে হয়, ঠিক আছে। তো এরই সাথে কি হয় জানো, জ্ঞান বুদ্ধি নাই বা এভাবে যে নিয়েছে আম্মু আব্বু বাসার জন্য কিছু বাজার টাজারও করে নেয়। তো আসলে কি ওই যাত্রাবাড়ির ওইখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেটা আমাদের এলাকার বাজারে পাওয়া যায় না। ওইখানে অনেক কিছু ভালো পাওয়া যায়। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যেই বাজারটা, এটার মধ্যে সব কিছুর যতটুকু দাম, যাত্রাবাড়ির ওই বাজারে সেটা কিন্তু দাম অনেকটাই কম, মানে অনেকটাই কম ধরতে গেলে। তো এক হিসাবে আলীকে নিয়ে একটু ঘুরেও আসলাম, আর আরেক হিসাবে হচ্ছে মানে বাজার টাজারও করে নিয়ে আসলাম। তো এখানে দেখো আজকে না মুরগি নিছে, আজকে এই যে এই মুরগি কিনতে গেছে, তো মুরগি কিনে নিছে, নেওয়ার পরে না এখানে কতগুলো ওই যে পা, তারপরে মানে কি বলে কলিজা, এগুলো না মানে এক্সট্রা করে ওনারা বিক্রি করতেছিল। তো এগুলো দেখে আম্মুর কাছে নাকি অনেক ভাল লাগছে, তো যার কারণে কতগুলো নিয়ে আসছে। আর এগুলো কিন্তু আমার কাছেও অনেক ভাল লাগে। তো আমি যেটা মুরগিটা থেকে না, মুরগির যেটা রান্না করে ওটা থেকে আমি এই পাটা, এগুলো আমার অনেক পছন্দ। তো এগুলো আমি কিন্তু ডাল দিয়ে রান্না করে যখন খাই, রুটি দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এর জন্য আর কি আম্মু আজকে নিয়ে আসছে। তো বন্ধুরা এইরকম আরও অনেক ছোট ছোট বিষয়গুলো আমাদের একদম লক্ষ্য রাখতে হবে, যা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে হয়তো আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। আর একটা কষ্টের চ্যানেলটা কিন্তু আমাদের চোখের সামনে এভাবেই মানে শেষ হয়ে যেতে পারে। তো আমি একটা কথা বলতে চাই যে স্ট্রাইক হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা হচ্ছে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 3বার কোনো চ্যানেলে আসে তাহলে কিন্তু চ্যানেলটা ডেড হয়ে যায়। তো তার মধ্যে আরেকটা কথা বলতে চাই যে এখন কিন্তু ইউটিউব স্ট্রাইক কিন্তু আগে প্রথমে ইউটিউব স্ট্রাইক করতো, কিন্তু এখন কিন্তু ইউটিউব স্ট্রাইক করে না। তো প্রথমে আপনাকে ওয়ার্নিং দেয়, তো এই ওয়ার্নিংগুলো কিন্তু আপনারা যদি ঠিকঠাক মতন মানে না বুঝে আপনারা যদি কন্টিনিউ সেই ভুলগুলো করেন, তখনই কিন্তু ইউটিউব আপনাদের স্ট্রাইক দিয়ে দেয়। তো এখন কথা বলবো, যদি স্ট্রাইক আমাদের চলেই আসে তো আমাদের এখন করণীয় কি, সেটা হচ্ছে ইউটিউব থেকে যে মেলটা আমাদের পাঠিয়েছে সেই মেলটা আমাদের ভালোভাবে পড়তে হবে, যে আমাদের কোন কারণে স্ট্রাইকগুলো দিয়েছে। যদি আমরা মনে করি যে না ইউটিউব থেকে ভুলবশত আমাদের স্ট্রাইক দিয়েছে, তো ইউটিউবকে মেল করার একটা সুযোগ আছে আমাদের। আর যদি মনে হয় যে না আমাদের ভুলের কারণে ইউটিউব আমাদের স্ট্রাইক দিয়েছে, তাহলে কোনো একদমই ভয়ের কোনো কিছু নাই, যেহেতু প্রথম স্ট্রাইক আপনাদের হয়েছে, তো এই জন্য টেনশন করার কিচ্ছু নেই। ইউটিউব আমাদের 3 মাসের একটা সময় দেয়, 3 মাস পর অটোমেটিক সেই স্ট্রাইকটা চলে যাবে। কিন্তু আপনারা যদি 3বার স্ট্রাইক করে একই চ্যানেলে, তাহলে সেই চ্যানেলটা আপনার ডেড হয়ে যাবে। তো অবশ্যই সাবধানে থাকবেন। তো পরবর্তীতে আপনারা সেই ভুলগুলো করার চেষ্টা করবেন না। আর এই 3 মাসের মধ্যে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। আর আপনারা যদি এই 3 মাসের মধ্যে যদি কোনো প্রকার ভুল করেন, তাহলে কিন্তু আপনাদের এই চ্যানেলটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি আরও 2টা স্ট্রাইক চলে আসে। তো এই ছিল বন্ধুরা আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।